বন্ধুগণ, আগামী 16 ফেব্রুয়ারি 2026 অর্থাৎ আগামী সোমবার সীতেশনগর নিজামিয়া ও শিশু কল্যাণ জুনিয়র মাদ্রাসার উন্নতি কল্পে এক বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হইয়াছে। বন্ধুগণ, বিশেষভাবে মনে রাখবেন, উক্ত জালসায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জনাব মাওলানা আব্দুর রহমান মেরাজি, হরিশ্চন্দ্রপুর, মালদা। এছাড়াও বিশেষ কোকিল কণ্ঠী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জনাব মাওলানা হাফিজ বাকিবিল্লাহ, বসিরহাট, 24 পরগনা। এছাড়া আরো উপস্থিত থাকবেন জনাব মাওলানা হাফিজ আব্দুল কাইয়ুম সালাফি সাহেব, মালদা। এছাড়া আরো উপস্থিত থাকবেন সীতেশনগর গ্রামের সুনামধন্য ব্যক্তি জনাব মাওলানা আমির হামজা সাহেব, বিটিআই মাদ্রাসা, সাগরদিঘি। বন্ধুগণ, বিশেষভাবে মনে রাখবেন, এছাড়াও আরো ওলামায়ে একরামগণ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, বিশেষভাবে মনে রাখবেন, উক্ত জলসায় সভাপতির আসন অলঙ্কিত করবেন জনাব মাওলানা আব্দুল আখের সাহেব, প্রধান শিক্ষক, দিলকুমারী নিজামিয়া মাদ্রাসা, নদিয়া। বন্ধুগণ, বিশেষভাবে মনে রাখবেন, উক্ত জালসায় মহিলাদের জন্য পৃথকভাবে পর্দার সহিত বসিবার ও দূরবর্তী শ্রোতাদের জন্য ডেলিগেটের মাধ্যমে আহারের সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, বিশেষভাবে মনে রাখবেন, উক্ত জালসায় আপনাদের সাহায্য সহযোগিতা একান্তভাবে কামনা করি। মনে রাখবেন, আগামী 16 ফেব্রুয়ারি 2026 অর্থাৎ আগামী সোমবার সীতেশনগর নিজামিয়া ও শিশু কল্যাণ জুনিয়র মাদ্রাসার উন্নতি কল্পে এক বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হইয়াছে। বন্ধুগণ, বিশেষভাবে মনে রাখবেন, উক্ত জালসায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জনাব মাওলানা আব্দুর রহমান মেরাজি, হরিশ্চন্দ্রপুর, মালদা। এছাড়াও বিশেষ কোকিল কণ্ঠী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জনাব মাওলানা হাফিজ বাকিবিল্লাহ, বসিরহাট, 24 পরগনা। এছাড়া আরো উপস্থিত থাকবেন জনাব মাওলানা হাফিজ আব্দুল কাইয়ুম সালাফি সাহেব, মালদা। এছাড়া আরো উপস্থিত থাকবেন সীতেশনগর গ্রামের সুনামধন্য ব্যক্তি জনাব মাওলানা আমির হামজা সাহেব, বিটিআই মাদ্রাসা, সাগরদিঘি। বন্ধুগণ, বিশেষভাবে মনে রাখবেন, এছাড়াও আরো ওলামায়ে একরামগণ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, বিশেষভাবে মনে রাখবেন, উক্ত জলসায় সভাপতির আসন অলঙ্কিত করবেন জনাব মাওলানা আব্দুল আখের সাহেব, প্রধান শিক্ষক, দিলকুমারী নিজামিয়া মাদ্রাসা, নদিয়া। বন্ধুগণ, বিশেষভাবে মনে রাখবেন, উক্ত জালসায় মহিলাদের জন্য পৃথকভাবে পর্দার সহিত বসিবার ও দূরবর্তী শ্রোতাদের জন্য ডেলিগেটের মাধ্যমে আহারের সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, বিশেষভাবে মনে রাখবেন, উক্ত জালসায় আপনাদের সাহায্য সহযোগিতা একান্তভাবে কামনা করি।